আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইখানে আমি 2টা গাজর নিয়েছি। তো গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। উপরে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টা গাজর নিয়েছি বড় বড়। তারপর নিয়েছি এখানে পানি দিয়ে খুব ভালো করে গাজরগুলোকে ধুয়ে নিতে হবে। কষলে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে বেশ কিছু আলুও দিয়েছি আমরা এবং গাজর 2টাকে একসাথে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ এবং বেশ কয়েকটা রসুন। পেঁয়াজ এবং রসুনগুলো বাটা করে নিয়েছি। এবার চলে আসছে সোজা রান্না করে। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন বাটাগুলোকে একটু ভাজি করতে হবে, একটু ব্রাউন কালার বানাতে হবে, যাতে সুন্দর একটা স্মেল বের হয় এবং খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই তো বেশ কিছুটা ব্রাউন কালার চলে আসছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো এই পানিতে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। তো সব কিছু বেশি দিচ্ছি, কারণ গাজরটা মিষ্টি লাগে। এই কারণে মরিচ এবং ধনিয়া বেশি দেওয়া হয়েছে, না হলে একদম খেতে ভালো লাগবে না। এখানে পানিটা ফুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এখানে আমি মাছ নিয়েছি একটা কই মাছ এবং 2টা সরপুঁটি মাছ মাঝখানে কেটে নিয়েছি। তো মাছগুলোকে এবার এখানে একটা করে দিয়ে দিচ্ছি। ওই পাশ এই পাশ 2 পাশে খুব ভালো করে মশলা লাগিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। তারপরে চলে আসছি 5 মিনিট পর। মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ হয়ে গিয়েছে। এবার এই একই মিশ্রণের মধ্যে, একই মশলার মধ্যে দিয়ে দেবো গাজর এবং আলু কেটে রাখা, সেই 2টা সবজি। তো এখানে গাজর আর আলু দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এখানে আমি ঢেকে দিচ্ছি। চলে এসেছি 5 মিনিট পর। এবার গাজর থেকে কিন্তু আরও পানি বের হয়েছে, তাই এই পানিটা শুকাতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। এই তো সব কিছুর পানি শুকিয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি সেই মাছগুলো। এবারে এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। তো এখানে আমি একদম কড়াই ভর্তি করে পানি দিচ্ছি। তারপর যে যেরকম পানি রাখতে চান, ঝোল রাখতে চান, সেইভাবেই রান্না করবেন। তো আজকের মতো ভালো থাকেন সবাই। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।